সেটা আমরা এখনো পর্যন্ত যেটা আমাদের ইনিশিয়াল স্টেজ এখনো ইনভেস্টিগেশনে এটাকে ফেক করা হয়েছে, ফোর্জারি আমরা হিসাবে এটাকে মামলা নিয়েছি। ওকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, আমরা ডিটেন করেছি। এখন অব্দি কতজন টোটালি 2 বছরে কতটা মামলা হয়েছে এবং কতজন গ্রেপ্তার হয়েছে? জেনে থাকবেন যে স্কুল স্টুডেন্ট বলে আমি নাম বলছি না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট আছে তাকে ফেক করে আগামী 24 জুলাই থেকে কমপ্লিট লকডাউন হবে বলে একটা ঘোষণা দিয়েছে এবং এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে টুইটার অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাকাউন্ট থেকে অনেক বর্তমান যে পরিস্থিতি আছে, কোভিড-19 যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন উপলক্ষে পাবলিক ইন্টারেস্টে অনেক ইম্পর্টেন্ট তথ্য দেওয়া হয়, কিন্তু সেটাকেও ফেক করা হয়েছে। এই জন্য আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি এবং তাতে কোনো ক্রিমিনাল কনস্পিরেসি আছে কিনা, পাবলিককে মিসগাইড করেছে, প্রশাসনকে মিসগাইড করেছে এবং এটা অনেকটা আমি বলতে পারি যে একটা কমপ্লিট খুব সিরিয়াস নেচারের ক্রিমিনাল অ্যাক্ট। তো সেই জন্য আমরা এটাকে একটা স্পেসিফিক ক্রিমিনাল কেস নিয়েছি এবং ওকে আমরা এই কেস কানেকশনে প্রুভ করেছি। তো ইন ব্রিফ যেটা আমরা ডিস্ট্রিক্ট পুলিশ তথা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলতে চাই যে বিরাট অংশের একটা যে প্রবণতা, যেই টেন্ডেন্সি আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছে রেসপেক্টেবল পার্সন, প্রমিনেন্ট পার্সোনালিটি বা যারা ডিগনিফাইড লোক আছেন সোসাইটিতে, ওনাদের এগেনস্টে ওনাদেরকে ডিফেম করার জন্য এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে সেটাকে পুরোপুরিভাবে মিস ইনফরমেশন এবং এতে করে একটা অংশকে ইনস্টিগেট করা হচ্ছে আইন নিজের হাতে নেওয়ার জন্য। যদিও সব ক্ষেত্রেই আমরা আইন অনুসারে পদক্ষেপ নিচ্ছি, তা আমরা মনে করেছি যে আপনাদের মাধ্যমে সবাইকে আবারও সচেতন করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, যাতে সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ না করেন এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন। মুখ্যমন্ত্রী টুইটার